আপনারা কি নিজেদের জাহির করার জন্য আসছেন, ডকুমেন্টারি দেখানোর জন্য আসছেন? আমি নীরবে এখান থেকে প্রস্থান করার সিদ্ধান্ত গ্রহণ করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থান দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে ঘটল অপ্রত্যাশিত এক ঘটনা। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতির উপস্থিতিতে এই বিক্ষোভ ও হট্টগোল করেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। অনুষ্ঠানে প্রদর্শিত একটি ডকুমেন্টারিকে ঘিরেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে এবং আন্দোলনের প্রকৃত ইতিহাস সেখানে যথাযথভাবে তুলে ধরা হয়নি। ডকুমেন্টারি শেষ হতেই মিলনায়তনের বিভিন্ন প্রান্ত থেকে শুরু হয় প্রতিবাদ। শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা দাঁড়িয়ে উচ্চস্বরে আপত্তি জানান। এক পর্যায়ে পুরো অডিটোরিয়ামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে প্রথমে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানালেও তাতে পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের আহ্বানে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির নেতা আখতার হোসেন। তিনি উপস্থিত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের শান্ত থাকার অনুরোধ জানান এবং বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন। পরে আবারও মঞ্চে এসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ডকুমেন্টারির অসম্পূর্ণতার জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধিদের নিয়ে ডকুমেন্টারিটি পুনর্মূল্যায়ন করা হবে এবং তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন আনা হবে। এই ঘোষণার পর পরিস্থিতি শান্ত হয়ে আসে এবং অনুষ্ঠান স্বাভাবিকভাবে এগিয়ে যায়। তবে শেষ পর্যন্ত এনসিপি নেতা আখতার হোসেন নিজের বক্তব্যে একই অভিযোগ পুনর্ব্যক্ত করেন। এরপর রাষ্ট্রপতির অনুমতি দিয়ে দলীয় নেতা কর্মীদের সঙ্গে অডিটোরিয়াম ত্যাগ করেন তিনি। সুমাইয়া স্নিগ্ধা, ডেইলি আওয়ার বাংলাদেশ।